স্টেশন থেকে বের হয়েই চোখে পড়ে উঁচু উঁচু বিল্ডিং, যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। ব্যস্ত রাস্তাঘাট, কর্মব্যস্ত দিন, আর এই রাস্তায় অসংখ্য মানুষের হেঁটে চলা। এটাই ম্যানহাটনের আসল রূপ। একদিকে ঘোড়ার গাড়ি, অন্যদিকে অসংখ্য রিক্সা। হঠাৎ করে দেখলে মনে হবে হয়তো ঢাকা শহরের কোনো রাস্তায় ঘোরাঘুরি করছি। আজ আমি এসেছি এই উঁচু উঁচু অট্টালিকার ঠিক মাঝখানে ছায়া ঘেরা যে সুন্দর একটি পার্ক আছে সেখানে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমি আছি আজকে সেন্ট্রাল পার্কে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আমরা আছি আজকে সেন্ট্রাল পার্কে, দেখতে এসেছি চেরি ব্লসম। গতবার আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম ওয়াশিংটন ডিসিতে, আজকে নিয়ে এসেছি সেন্ট্রাল পার্কে। মার্চের শেষের সপ্তাহ এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এই চেরি ফুলগুলো ফোটে এবং প্রকৃতিকে অসম্ভব সুন্দর করে তোলে। আজকে আমরা দেখতে এসেছি সেন্ট্রাল পার্কে সেই চেরি ফুল। চলুন আমরা চেরি ফুল দেখি। এই সময়টাতে সেন্ট্রাল পার্কে অসম্ভব পর্যটকের ভিড় থাকে, যারা অনেক দূর দূরান্ত থেকে এই চেরি ব্লসম দেখতে আসেন। সামার এখনো পুরোপুরি শুরু হয়নি, তাতেই সেন্ট্রাল পার্কের এই অবস্থা। গাছে গাছে প্রাণের সঞ্চার হচ্ছে। অদ্ভুত, কিছুদিন আগেও যেখানে পুরোটা নিউ ইয়র্ক সাদা চাদরে, স্নোর সাদা চাদরে ঢেকে থাকতো, আজকে এই স্প্রিংয়ে গাছে গাছে ফুল ফুটছে। মনে হচ্ছে মানুষ যেন বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। সবাই যে যার মতো আজকে বের হয়েছে। এত সুন্দর ওয়েদারটা আজকে, না গরম না ঠান্ডা, খুবই সুন্দর। আমার জীবনের প্রথম যখন আমি ব্লগ শুরু করি, তখন আমার ফার্স্ট ব্লগই আমি করেছিলাম এই সেন্ট্রাল পার্কে। সেদিন আমি দেখিয়েছিলাম এই সেন্ট্রাল পার্কের 8 থেকে 10টি দর্শনীয় স্থান। আজকে আবার আমি সেই সেন্ট্রাল পার্কে করছি, কিন্তু জিনিসটা ভিন্ন হয়ে গেছে। আজকে আমি এসেছিলাম চেরি ব্লসম দেখতে, আর এসেছিলাম এখানে যে স্প্রিংয়ে, মানে উইন্টারের পরে স্প্রিংয়ের প্রথম সপ্তাহে মানুষজন কিভাবে
বের হয়, কিভাবে এনজয় করে বাইরে, পার্কগুলোতে কি পরিমাণ ভিড় থাকে সেগুলো দেখতে। তো দুইটা ভিন্ন প্রেক্ষাপট, দুটি ভিন্ন রকম। অনেকে হয়তো বলতে পারেন যে সেন্ট্রাল পার্ক তো আগে দেখিয়েছি। হ্যাঁ, আজকে আমার চোখ দিয়ে আপনারা সেন্ট্রাল পার্ক দুটোই দেখছেন, কিন্তু প্রথমটা দেখেছেন একরকম এবং আজকেরটা দেখবেন অন্যরকম। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ক্যারোসল যা দেখলে আমি তো সবসময় থেমে যাই। গতবার আপনাদেরকে আমি ক্যারোসলটা দেখিয়েছিলাম, আজকে আর নাই বা গেলাম কাছে। আমি একটু সামনের দিকে যাচ্ছি। শিপ মিডোর কথা আপনাদের মনে আছে তো? এটাই সেই বিশাল খোলা ঘাসের মাঠ, যার আয়তন 15 একর। ম্যানহাটনের মাঝখানে হলেও এখানে খুব শান্ত পরিবেশ, চারপাশে গাছপালা এবং সামনে নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন। তাই শিপ মিডো সেন্ট্রাল পার্কের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর খোলা সবুজ মাঠ, যেখানে মানুষ তার সুন্দর সময়টুকু কাটাতে খুব পছন্দ করে, যেখানে মানুষ বিশ্রাম নিতে, সূর্যের আলো উপভোগ করতে এবং পিকনিক করতে আসে। কি যে সুন্দর লাগছে দেখতে, আসলে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। একদম ফুলগুলো ফুটে আছে শাপলা ফুলের মতো, পানি ছাড়া শাপলা ফুল মনে হচ্ছে। পুরোটা গাছ জুড়ে থোকায় থোকায় ফুটে আছে। স্প্রিংয়ের এই সময়টাতে স্কুলগুলো স্প্রিং ব্রেক থাকে, যার জন্য বাচ্চারা এই সুন্দর সময়টা এই ধরনের পার্কগুলোতে এসে খেলাধুলা করে সময় কাটাতে পারে। আর অনেকেই এই সময় ভ্যাকেশনের জন্য বেছে নেয় এই সময়টা, কারণ ওয়েদার এত সুন্দর থাকে, না গরম না ঠান্ডা। আর প্রকৃতি তো দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর তার রূপ দেখাচ্ছে আজকে আমাদেরকে। এই যে পুরোটা জায়গা জুড়ে চেরি ফুল ফুটে আছে, অসম্ভব সুন্দর। আপনাদেরকে আমি আগেই বলেছি যে মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের প্রথম সপ্তাহ, বেশি হলে 9-10 তারিখ পর্যন্ত এপ্রিলের এই ফুলগুলো থাকে, কারণ এরপরেই আস্তে আস্তে এটা ঝরে পড়া শুরু করে। সবার মাঝে আসলে ওই একটাই আগ্রহ যে এই চেরি ফুলগুলো দেখতে এসে সবাই একটু রিল বানিয়ে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে। অসম্ভব সুন্দর, অসম্ভব। আসলে খুব কাছ থেকে না দেখলে এর সৌন্দর্য বোঝা যায় না। অসম্ভব সুন্দর। এই জন্য যতবারই এই ফুলগুলো ফুটবে আপনার ততবারই আমাদেরকে জাপান সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত যে এত সুন্দর একটা পরিবেশ আমরা প্রতি বছর দেখতে পাই।
আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম ফুল ফুটে আছে। আমি যদি একটু হাত দিয়ে দেখাই, এই যে অসম্ভব সুন্দর। সেন্ট্রাল পার্ক ছাড়াও যেই জায়গাগুলোতে গেলে আপনারা চেরি ব্লসম উপভোগ করতে পারবেন সেগুলো হচ্ছে প্রসপেক্ট পার্ক, রুজভেল্ট আইল্যান্ড, হান্টার পয়েন্টস সাউথ পার্ক কুইন্স, ফ্লাশিং মিডোজ করোনা পার্ক কুইন্স, মেডিসন স্কোয়ার পার্ক ম্যানহাটন, লিটল আইল্যান্ড ম্যানহাটন, রিভারসাইড পার্ক চেরি ওয়াক ম্যানহাটন, গ্রিনউড সেমেট্রি ব্রুকলিন এবং সেন্ট লুক ইন দ্য ফিল্ডস গার্ডেন ম্যানহাটন। কি পরিমাণ মানুষ এখানে! এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেমন লাগলো এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। চেরি ব্লসম তো সব জায়গায় দেখতে পারি, কিন্তু বিভিন্ন স্পটে সেটা দেখার আনন্দ অন্যরকম। তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।